এলাহি 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 আমায় ডেকে যাবো না, আমায় ডেকে যাবো না। জঙ্গল বাড়ির অধিকর্তা ফিরোজকা দুদিন যাবত আমার মেহমান হয়েছে, তার আগমন সম্পর্কে আপনার কি ধারণা উচিত সাহেব? এর পিছনে অপ্রতিরোধ মুঘল শক্তির বর্ষতা স্বীকার করতে ঈশাকা বাধ্য হয়েছিলেন বটে, কিন্তু দিল থেকে উনি ছিলেন মুঘল বিদ্বেষী। তার পুত্র মুশাকাও প্রায়শই মুঘলদের বিরুদ্ধে মাথা ছাড়া দিয়ে উঠত। তাদের এই উত্তরসূরি ফিরোজকা মুঘল সম্রাটকে নিয়মিত খবর দিলেও তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী নন। সূর্যকে ধ্বংস না করে বসে আনার সাম্রাজ্য বিস্তার মুঘল সাম্রাজ্যের মূল মুঘল রাষ্ট্রনীতি বাতলানোর জন্য আমি আপনাকে ডাকিনি উচিত সাহেব। মাফ হয় মালিক। এখন থেকে ফিরোজকার গতিবিধির উপর রাখবেন তীক্ষ্ণ নজর। তার সাথে কথা বলে কিংবা কৌশলের মতো জেনে নিয়ে 24 ঘন্টার মধ্যে আমাকে অবহিত করবেন। এটা দেওয়ান উমর খান আদেশ। নেওয়াজ পরীক্ষায় আপনার কাছে উত্তীর্ণ হয়েছে জানা হবে বেঁধে দেওয়ার মধ্যেই শানের হুজুর দিবালকের মতো স্পর্শ হয়ে যাবে। ফিরোজকার যদি কোনো দরবেশন নিয়ে আল্লাহ তার করে এসে থাকে, এর জন্য তাকে অবশ্যই পস্তাতে হবে। সৈন্যবাহিনীর মধ্যে শৃঙ্খলা কে তোমাকে বলেছে? কে বলেছে আমাদের সৈন্যবাহিনীর মধ্যে শৃঙ্খলা বোধ নেই? কেউ বলেনি আব্বা হুজুর। তাহলে তুমি কি করে জানলে? ছদ্মবেশে গতকাল কেল্লাতে প্রবেশ করেছিলাম, সেনাপতি জাকারিয়া সহ অনেকেই দেখলাম শরাব পানে বিভু। এত বড় স্পর্ধা আমার কেল্লায় শরাব পান জাকারিয়াকে আজই সেনাপতির পদ থেকে বরখাস্ত করে কারাগারের লৌহ করাতে আবদ্ধ করুন। এখনই সেনাপতিকে বরখাস্ত না করে সৈন্যবাহিনীকে জেলে সাজানো অধিক জরুরি আব্বা হুজুর। কন্যা হলেও তুমি আমার একমাত্র সন্তান, তাই তো যুদ্ধবিদ্যা এবং রাজকার্য দুটোতেই তোমাকে সম্পৃক্ত করেছি। বিধায় তোমার পরামর্শ বড় বিযুক্ত বইটি এসেই যখন বলেছেন বিভাগ পরিদর্শক কাজের কথা বলুন। হ্যাঁ এসেই জানান। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ, এত রূপ কোনো পুরুষ মানুষের হয়? আমার কল্পনাতীত। আসমানের পরিবর্তের পৃথিবীতে দরবারে হয়তো সময় এবং তা বোধ হয় জঙ্গলবাড়ির দেওয়ানকে স্মরণ করিয়ে দিতে হবে না। সবিনা তুমি সবিনা তুমি অন্তপুরে যাও। অতএব মুঘল রাজকোষে নির্ধারিত সময়ে খাজনা জমা দিতে আমার কিছুটা বাড়তি সময় যে আমার এখতিয়ারের বাইরে সঙ্গত কারণ উল্লেখ করব। আপনি মুঘল সম্রাটকে সুপারিশ করলে মুঘল সম্রাট নিশ্চয়ই আপনাকে সময় দেবেন। আমার পক্ষে তদবির করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? তাদের সুখের কোনো রাজাকে কারণ রাজপ্রতিনিধির কর্তব্য নয়। রাজপ্রতিনিধির কর্তব্য বাঁচানো আপনার জগতের আমার সাফ কথা হলো জঙ্গলবাড়ির সাকুল্য খাজনা জমা দেওয়ার তারিখ একদিন অনিশ্চিত হবে না। আর যদি খাজনা জমা না দেয় মুঘল পূজের তুমি তাম জঙ্গলবাড়ি শ্মশানে পরিণত হবে। যার ধমনীতে বাংলার স্বাধীনতা বারবইয়ার সর্দার বিশাখার বহু প্রবাহিত রণহংকার তার কর্তব্য থেকে এক চুল সরাতে পারবে না। তাম জঙ্গলবাড়ি রক্ত প্রবাহিত করে নিজের এবং বর্বরাবাসীর মঙ্গল সাধনই ইজারা ফটকের লক্ষ্য হওয়া উচিত। এই জন্যই আমরা
তোমার রাজস্ব দেয় কোন রকম শৈথিল্য মুঘল সম্রাটের কাছে গ্রহণযোগ্য নয়। তাই অকাল সত্ত্বেও দেখুন, আকাল সত্ত্বেও আকাল সত্ত্বেও প্রজাদের কাছ থেকে আমি অর্ধেক খাজনা আদায় করেছি। বাকি অর্ধেক খাজনা আদায় করতে সময় প্রয়োজন। বাকি অর্ধেক খাজনা আদায় করার জন্য মুঘল সম্রাটের কাছে আপনি সময় নেন। আবেদন নামঞ্জুর হলো। আবেদন নামঞ্জুর হলো আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকি। হ্যাঁ, ঠিক আপনার ব্যাপারে তদবির আমি করব। শুকরিয়া শুকরিয়া, আপনার এই আন্তরিক শুকরিয়া। সহযোগিতা। আপনার এই আন্তরিক সহযোগিতার কথা আমার মনে থাকবে জনাব। কেল্লা দাসপুর জঙ্গলবাড়ি কেল্লা দাসপুর জঙ্গলবাড়ির নৈতিক বন্ধনকে আরো সুদৃঢ় করার জন্য আপনার দরবারে আপনার দরবারে জঙ্গলবাড়ি দুধ জঙ্গলবাড়ির শাহিদ ও দুপনকর্ষ শান্তির পয়গাম নিয়ে আসবে। আসবে। আবার দেখো, শান্তির পয়গাম বলতে ফিরুজকা কিসের ইঙ্গিত দিয়ে গেল? সকিনার প্রতি তার চাউনির মধ্যেও যেন দৌড়িবার আকর্ষণ লুকায়িত ছিল।